ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এটা সে হয়তো বুঝেনি অথবা জ্ঞানের ত্রুটি। যদি ডাক্তার বলে থাকে দাঁড়িয়ে পড়বেন না, তাহলে দাঁড়াবেন না, বসেই পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, তিনি অরস রোগে আক্রান্ত ছিলেন। অরিশ বলেন না অরস বলেন, কেউ কেউ অরিশ বলেন, অরস রোগে আক্রান্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তো তাকে বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, আর যদি দাঁড়িয়ে পড়া সম্ভব না হয় তাহলে বসে পড়ো। আলহামদুলিল্লাহ। আর যদি বসে না পড়তে পারো, ফাআলা জাম, তাহলে শুয়ে পড়ো। এটা নবীর ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানফি মতও আছে, কত মানুষ বসে পড়ে। ও হয়তো জানি না, ও অজ্ঞ মনে হয়, বুঝে না মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে। তার কথা হলো, যে দাঁড়িয়ে পড়তে পারে কিন্তু বসে পড়ে, তার নামাজ হবে না। কথা হচ্ছে, যে দাঁড়াতে পারবে না সে বসে পড়বে, ধারাবাহিকতা। বুঝছেন কথাটা? স্পষ্ট। এটা দাঁড়িয়ে পড়তে পারে না তো বসে, বসে পারে না শুয়ে। ব্যস্ত, আল্লাহ হেদায়েত দিন। এটা হলো সক্ষমতার অক্ষমতার উপর নির্ভর করবে। এছাড়া আল্লাহ পাক নিজে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারোর উপর সাধ্যাতি বুঝা রাখে না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'ত, তোমরা তোমাদের সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় করো। দেখবেন, যখন যেমন উযু করা ফরজ, কিন্তু কেউ যদি উযু করতে না পারে, তাহলে ওখানে ব্যবস্থা আছে। ওখানে কি? তায়াম্মুম। সুবহানাল্লাহ। গোসল ফরজ, গোসল করা সম্ভব না, পানি ব্যবহার করলেই মুশকিল, তাহলে কি করবে? তায়াম্মুম। তো এরকম দাঁড়িয়ে পড়া ফরজ, কিন্তু যদি দাঁড়াতে না পারে তাহলে বসে পড়ে। আল্লাহ তাকে বুঝ দেন। বারাকাল্লাহু ফিক।